আমরা একটু আমাদের সাথে টেলিফোনে আছেন এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, রেজিস্ট্রার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তার সাথে একটু কথা বলে নেব। তার কাছে আমরা জানতে চাইবো, ইশফাক ইলাহি চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা একটু জানতে চাইবো, আজকে যেটি সার্কুলার দিয়েছে এনবিআর, যেটা বলছে যে এই ভ্যাটটা 7.5% ভ্যাট এইটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে এবং এজন্য এটা ছাত্রদের কাছ থেকে আদায় করা যাবে না এবং ছাত্রদের টিউশন ফিও এজন্য বাড়বে না। তো এই ব্যাপারটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমরা। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার ক্ষেত্রে সব ধরনের ভ্যাটের বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমরা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু এই নন প্রফিট অর্গানাইজেশনে আমরা একটা কমোডিটির মতো আমরা এখানে যে ভ্যাট দিতে হচ্ছে, এটা আমাদের এই নন প্রফিট এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে সম্পূর্ণ ধ্যান ধারণার এটা বিরুদ্ধে, এবং আমি মনে করি এই জিনিসটা যত শীঘ্র সম্ভব দূরীভূত হওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকার থেকে কোনো ধরনের সহযোগিতাই পায় না। আমাদের আর্নিং এর একমাত্র সোর্স হচ্ছে ছাত্রদের বেতন। এই বেতন থেকেই ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা থেকে নিয়ে শিক্ষকদের বেতন, স্টাফদের বেতন, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই আমাদের বহন করতে হয়। তো সেখানে ইতিমধ্যে আমরা কিন্তু ইনকাম ট্যাক্সও দিচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা ভ্যাট তো প্রত্যেকটা জিনিসের জন্য, আমি যদি এখন কাগজ কিনি, আমি যদি কলম কিনি, কম্পিউটার কিনি, আমরা প্রত্যেকটা জিনিসে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে। এরপরেও এই কেবলমাত্র টিউশন ফির উপরে ভ্যাট, এটা আরেকটা মানে মরার উপরে খাড়ার ঘার মতনই আমার মনে হয়েছে। তো সর্বশেষ যে সার্কুলার আসছে যে বিশ্ববিদ্যালয় দিবে, তো বিশ্ববিদ্যালয় তো দিবেই, কারণ আমাদের যে আর্নিংটা হচ্ছে সেটা তো টিউশন ফি থেকেই হচ্ছে। সেখান থেকে আমরা হয়তো আগে ছিল এ ধরনের ধারণা ছিল যে 100 টাকা একটা ছাত্র বেতন দিলে সেখানে 107 টাকা 50 পয়সা নিয়ে আমি 60 টাকা 50 পয়সা দিব। এখন যদি আমাদের বেতন, আমাদের আয় না বাড়ে, তো 100 টাকা থেকে আমাকে 7.5 টাকা বাদ দিয়ে সেটা সরকারকে দিয়ে বাকি 93 টাকা দিয়ে আমাকে আমার খরচ সংকুলান করতে হবে। তার ফলে হবেটা কি, যে আমাকে হয়তো কোনো ক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা আমরা প্ল্যান করেছিলাম বা যেসব এক্সপানশন আমরা প্ল্যান করেছিলাম, যেসব আধুনিকায়ন আমরা প্ল্যান করেছিলাম, সেগুলো হয়তো আমাদেরকে আরো পিছিয়ে দিতে হবে। ইতিমধ্যে আমার তো মনে হয় যে শিক্ষা, প্রাইভেট হোক বা পাবলিক ইউনিভার্সিটি হোক, সেখানে শিক্ষা ক্ষেত্রে আরো অনেক বেশি বিনিয়োগ দরকার। এবং যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন একটা শিক্ষার একটা বিরাট অংশ, উচ্চশিক্ষার একটা বিরাট অংশ তারা দায়িত্ব গ্রহণ করেছে, সরকারের উচিত যে শুধুমাত্র নজরদারি বাড়ানো না, সরকারের উচিত এইসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা। কিন্তু যা সরকারের যেসব ইউজিসির গ্রান্ট, সেগুলো তো কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যাচ্ছে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিছুই পাচ্ছে না। আমার মনে হয় এই বিষয়ে আরো অনেক ব্যাপক আলোচনা হওয়া উচিত। সবকিছুই সিদ্ধান্ত, কোনোটাই শেষ সিদ্ধান্ত নয়। আমার মনে হয় যে শুধুমাত্র ছাত্র নয়, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা মন্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা, তাদের সাথে সরকারের বিভিন্ন মহলের আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। ধন্যবাদ ইশফাক ইলাহি চৌধুরী আপনাকে।